ক্রিস্টিয়ানো রোনালদোর গল্প শুধু একজন ফুটবলারের গল্প নয়, এটি সংগ্রাম, পরিশ্রম এবং কখনো হার না মানার গল্প। পর্তুগালের ছোট্ট দ্বীপ মাদেইরা থেকে উঠে আসা ছেলেটি নিজের পরিশ্রমে জয় করেছেন পুরো পৃথিবী। ক্লাব ফুটবলে তিনি যা জেতার, প্রায় সবই জিতেছেন, কিন্তু বিশ্বকাপ যেন সব সময় তার কাছ থেকে এক ধাপ দূরে সরে গেছে। 2006 সালে প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে পর্তুগাল। তরুণ রোনালদোকে দেখে মনে হয়েছিল ভবিষ্যতে হয়তো তিনি দেশকে বিশ্বকাপ এনে দেবেন, কিন্তু সেমিফাইনালে স্বপ্ন ভেঙে যায়। এরপর 2010 সালে শেষ 16, 2014 সালে গ্রুপ পর্ব থেকেই বিদায়, 2018 সালে আবারও শেষ 16। প্রতিবারই কোটি ভক্ত নতুন আশা নিয়ে অপেক্ষা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয়েছে। এরপর আসে 2022 বিশ্বকাপ। বয়স তখন 37, অনেকেই জানতেন এটাই হয়তো রোনালদোর শেষ বিশ্বকাপ, কিন্তু সেই বিশ্বকাপও সুখের সমাপ্তি এনে দিতে পারেনি। এরপর 26-এর বিশ্বকাপ, এবারও পরাজয়। শেষ বাঁশি বাজতেই ক্যামেরায় ধরা পড়ে এক অবিস্মরণীয় দৃশ্য। রোনালদো মাথা নিচু করে, চোখে পানি নিয়ে মাঠ ছাড়ছেন। তার কান্না ছিল শুধু একটি ম্যাচ হারার কান্না নয়, বরং সারা জীবনের একটি স্বপ্ন ভেঙে যাওয়ার কান্না। অনেকেই প্রশ্ন করেন, এত বড় ফুটবলার হয়েও কেন তিনি বিশ্বকাপ জিততে পারলেন না। একজন খেলোয়াড় যত বড়ই হোক, পুরো দলের সমন্বয় ছাড়া বিশ্বকাপ জেতা প্রায় অসম্ভব। রোনালদো নিজের দায়িত্ব পালন করেছেন বহুবার, কিন্তু প্রতিটি টুর্নামেন্টে প্রতিপক্ষের শক্তি, দলের পারফরমেন্স, কৌশল এবং ভাগ্য সবকিছু মিলে ফল নির্ধারণ করেছে। তবে বিশ্বকাপ না জিতলেও রোনালদোর অর্জন কোনো অংশে কম নয়। তিনি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন, উয়েফা নেশনস লিগ জিতেছেন, ক্লাব ফুটবলে একের পর এক শিরোপা জিতেছেন এবং আন্তর্জাতিক ফুটবলে গোলের অসংখ্য রেকর্ড গড়েছেন। তাই অনেকের কাছে তিনি শুধু একজন ফুটবলার নন, বরং কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের প্রতীক। হয়তো রোনালদোর হাতে বিশ্বকাপ ওঠেনি, কিন্তু তিনি যেভাবে কোটি কোটি মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন, প্রতিকূলতার বিরুদ্ধে লড়তে শিখিয়েছেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত হাল না ছাড়ার শিক্ষা দিয়েছেন, সেটাই তাকে ফুটবল ইতিহাসের অন্যতম মহান খেলোয়াড় হিসেবে অমর করে রাখবে। ট্রফি সব সময় একজন কিংবদন্তিকে সংজ্ঞায়িত করে না, বরং কিংবদন্তির সবচেয়ে বড় পরিচয় হয় তার অদম্য লড়াই এবং মানুষের হৃদয়ে রাখা অমলিন স্মৃতি। রোনালদো বিশ্বকাপ জিততে না পারলেও ফুটবল ইতিহাসে তার অবদান অমলিন। অনেকের কাছেই তিনি এখনও সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।